চলেছি মালয়েশিয়ার লাংকাউই দ্বীপ দর্শনে। যাওয়ার পথে রাস্তার দুই ধারে গভীর বন আর তার মাঝে বড় বড় বাড়ি এবং সরকারি অফিস। দৃষ্টিনন্দন এই গভীর বনভূমির মধ্যে দিয়ে যেতে যেতে রোমাঞ্চকর অনুভূতিতে মন কেমন করে ওঠে। দুপাশের গভীর ছায়াঘন বনভূমি প্রশান্তির আভা ছড়িয়ে দেয় মনে। সবুজ পাহাড়ের পাদদেশে নীল আকাশের নিচে জলের বুকে যেন প্রকৃতি নিজের স্বপ্ন আঁকছে। এটাই মালয়েশিয়ার রত্ন লাংকাউই দ্বীপ, একটা দ্বীপ যেখানে পাহাড়, বন, হ্রদ আর সমুদ্র একসাথে মিলেমিশে সৃষ্টি করেছে স্বর্গীয় সৌন্দর্য। আজ আমরা ঘুরব লাংকাউইয়ের সেই অপূর্ব হ্রদ অঞ্চল, যেখানে আছে স্পিডবোটের রোমাঞ্চ, ভাসমান বাড়ি আর রহস্যে ঘেরা প্রেগন্যান্ট আইল্যান্ড। চারপাশে ঘন বনভূমি, মাঝখানে নীরব এক হ্রদ, বাতাসে ভাসে ভেজা মাটির গন্ধ, গাছের পাতা নড়ে নরম ছন্দে। এই যেন প্রকৃতির এক নিঃশব্দ সুর। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো যখন জলের বুকে পড়ে, মনে হয় যেন আকাশ আর হ্রদ একে অপরের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। দূরে পাখির ডাক, কাছে হ্রদের হালকা তরঙ্গ, সব মিলিয়ে এক প্রশান্তির চিত্রপট। এখানে সময় থেমে থাকে, কেবল অনুভূতি বয়ে যায়। এবার চলো বোটে চড়ি। ইঞ্জিনের গর্জন আর বাতাসের ছোঁয়া মিলেমিশে তৈরি করে নতুন এক উত্তেজনা। জলের বুকে ছুটে চলা এই স্পিডবোট যেন স্বাধীনতার প্রতীক। চারপাশে সবুজ পাহাড়, ওপরে ভেসে থাকা মেঘ, আর মাঝখানে আমরা, প্রকৃতির কোলে ভেসে চলা এক বিন্দু মানুষ। এবার আমরা পৌঁছে গেছি লাংকাউইয়ের সবচেয়ে রহস্যময় জায়গায়, প্রেগন্যান্ট মেইডেন আইল্যান্ড বা পুলো ডেং বান্ডিং। স্থানীয়দের বিশ্বাস, এই পাহাড়ের আকার এক গর্ভবতী নারীর মতো, তাই এর নাম প্রেগন্যান্ট আইল্যান্ড। এই দ্বীপের মাঝে আছে এক গভীর নীল হ্রদ, লেক অব দ্য প্রেগন্যান্ট মেইডেন। লোককথায় বলে এই জলে স্নান করলে আশীর্বাদ মেলে, বিশেষ করে যারা মাতৃত্বের আশা করেন তাদের জন্য। সত্য হোক বা বিশ্বাস, জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই জাদুময়। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন গল্প বলছে, হাজার বছরের পুরনো এক উপকথা। হ্রদ পেরিয়ে একটু এগোলেই খুলে যায় নীল সমুদ্রের বিশালতা, ঢেউয়ের শব্দ, লবণাক্ত বাতাস আর সাদা বালির সৈকত, সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি। এখানে প্রকৃতি আরও উদার, আরও মুক্ত। দূরে ভেসে থাকা ছোট ছোট নৌকা আর দিগন্তে সূর্যের রং বদলে যাওয়া দৃশ্য, সবই মনে করিয়ে দেয় পৃথিবীর আসল সৌন্দর্য এখনও প্রকৃতির হাতেই বন্দী। লাংকাউই শুধু ভ্রমণ নয়, এটা এক অনুভূতির নাম। যে একবার আসে, তার মনে এই জায়গার নীরব সৌন্দর্য চিরদিনের মতো গেঁথে যায়। বনভূমি, হ্রদ, সমুদ্র, এই তিন উপাদান মিলে তৈরি করেছে এক স্বপ্নরাজ্য। এখানে এসে বোঝা যায়, মানুষ যত আধুনিকই হোক, প্রকৃতির কোলে ফিরে আসলেই হৃদয় পূর্ণ হয়। তাই বলি, যদি কখনো মন ক্লান্ত হয়, তবে চলে এসো লাংকাউইতে, যেখানে বাতাস বলে কবিতা আর হ্রদে জলে ভেসে বেড়ায় প্রশান্তি। চারপাশে যতদূর চোখ যায় ঘন সবুজ বৃক্ষরাজি। এই বনভূমি যেন হ্রদকে আলিঙ্গন করে রেখেছে ভালোবাসায়। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো যখন জলের বুকে নাচে, মনে হয় প্রকৃতি নিজেই তুলেছে এক শিল্পকর্ম। দেখো, দূরে জলের ওপর ভেসে আছে ছোট ছোট কাঠের ঘর। এগুলোই লাংকাউইয়ের বিখ্যাত ফ্লোটিং হাউস, যেখানে মানুষ প্রকৃতির মাঝেই নিজের ঘর বেঁধেছে। হ্রদের ঢেউয়ে ঘরগুলো হালকা দুলছে, যেন গান গাইছে প্রশান্তির। রাতে এই ভাসমান বাড়িগুলোর আলো জলের বুকে পড়ে যখন প্রতিফলিত হয়, তখন মনে হয় তারারাও নেমে এসেছে পৃথিবীতে। এখানে বসে চা খাওয়া মানে পৃথিবীর সব কোলাহল ভুলে যাওয়া। লাংকাউই শুধু ভ্রমণ নয়, এটা এক অনুভূতির নাম। যে একবার আসে, তার মনে এই জায়গার নীরব সৌন্দর্য চিরদিনের মতো গেঁথে যায়। বনভূমি, হ্রদ, সমুদ্র, এই তিন উপাদান মিলে তৈরি করেছে এক স্বপ্নরাজ্য। এখানে এসে বোঝা যায়, মানুষ যত আধুনিকই হোক, প্রকৃতির কোলে ফিরে আসলেই হৃদয় পূর্ণ হয়। তাই বলি, যদি কখনো মন ক্লান্ত হয়, তবে চলে এসো লাংকাউইতে, যেখানে বাতাস বলে কবিতা আর হ্রদে জলে ভেসে বেড়ায় প্রশান্তি।